আজকের ফাইনাল খেলায় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা খেলা আমরা উপভোগ করেছি, ভালো লেগেছে। একদল জিতেছে, একদল হেরেছে। মন খারাপের কিছু নাই, খেলাধুলা মানে একদল জিতবে, একদল হেরে যাবে। সকল উদীয়মান ছোট ভাই যারা আছো, যারা এই আয়োজন করেছো, সবাইকে আমার ছাত্র দলের পক্ষ থেকে ফান্ডালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ছাগলনাইয়া উপজেলাতে 54 ওয়ার্ডে এই খেলার সিজনে যেভাবে খেলার আয়োজন করা হচ্ছে, আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার আগে এই যে টুর্নামেন্টগুলো হচ্ছে, এই টুর্নামেন্টগুলো দেওয়ার জন্য বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন মহল্লাতে আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম। আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছিল, আমরা করতে পারি নাই। আমরা গত বছর এবং এর আগের বছর সকল ওয়ার্ডে ওয়ার্ডে, সকল মহল্লায় মহল্লায় আমরা খেলাধুলা সামগ্রী বিতরণ করেছিলাম। আমরা চেয়েছিলাম এভাবে একটা খেলার আয়োজন করি, কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের যে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর কারণে, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর কারণে আমরা করতে যেহেতু পারি নাই, সেহেতু আমরা কি করছি, সবাইকে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছিলাম। উদীয়মান ছোট ভাই যারা আছো, তারা হয়তো জানো না, বাংলাদেশে একজন স্বৈরাচার ছিল, তার নাম হলো শেখ হাসিনা। তোমরা আস্তে আস্তে সবকিছু জানবে। তোমাদের বড় ভাই চাচাদের কাছে তাদের ইতিহাস শুনবে, তারা যে কত খারাপ ছিল। তোমরা হয়তো জানো না, বাংলাদেশে একটা সংগঠন ছিল, সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনের নাম ছাত্রলীগ, বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ। ওই ছাত্রলীগের নেতা কর্মী যারা ছিল, আমরা দেখেছিলাম, আমরা আসলে সহ করতে পারি নাই, বাধাও দিতে পারি নাই। ওই ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ছোট ভাই যারা আছে 6, 7, 8, 9-এ পড়তো, তাদেরকে খেলাধুলার জন্য উৎসাহিত করতো না। আমরা দেখেছি তারা কিশোর গ্যাং সৃষ্টি করেছিল, তারা ইয়াবা ধরিয়ে দিয়েছিল সবার হাতে হাতে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইয়াবা কারা সেবন করে? বেশিরভাগই জুনিয়র ছেলেরা ইয়াবা সেবন করে। যারা মধ্যবয়স্ক বা আমাদের বয়সী আছে, তারা তেমন একটা করে না, বেশিরভাগ জুনিয়ররা করে। তো যাই হোক, আমরা চাই উদীয়মান স্টুডেন্ট, শিক্ষার্থী যারা আছো, আমরা চাই তোমরা সব সময় খেলাধুলা করবে। তবে শুধু খেলাধুলা নয়, শুধু খেলাধুলা করলে তো হবে না, পড়ালেখাও করতে হবে। পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে। আর কারো যদি খেলাধুলার সামগ্রীর প্রয়োজন হয়, বর্তমানেও প্রয়োজন হয়, টিকের সামগ্রী আছে, আমার সাথে যোগাযোগ করবে, আমি ব্যবস্থা করে দিব। আমি গত বছর এখানে সজীব, মনসুর ওরা আছে, আমি গত বছর সবাইকে ডেকে ডেকে খেলার সামগ্রী বিতরণ করেছি। জুনিয়র যারা আছো, তারা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন। আমরা এই দুঃসময় বিরোধী দলের থেকে ব্যক্তিগতভাবে আমি সাদাত ছাগলনাইয়াতে ছাত্রদল খুব সক্রিয় ছিলাম, অনেকবার জেলও খেটেছিলাম। আমরা চাই আগামীতে তোমরা ছাত্রদল করবে, ছাত্রদলের হাল ধরবে। ছাত্রদল যাতে কখনো ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠনের আবাসটা না পায়, ওইদিকে লক্ষ্য রাখতে হবে। সবাই ছাত্রদল করবে। আমি এখন এখানে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী পরিবার, মৃত মানুষের নামে কখনোই অপবাদ দেব না। তারপরও না বলে পারতেছি না, বাংলাদেশে এক সরকার ছিল, শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধু মৃত ব্যক্তি, তাকে এমন ভাবে এমন জায়গায় উপস্থাপন করেছে, বঙ্গবন্ধুর নামটাও এখন ঘৃণার পাত্র। বাংলাদেশে বঙ্গবন্ধুর নামটাও ঘৃণার পাত্র। আপনারা জানেন, শেখ হাসিনা বাংলাদেশে যে ফসে আছে, ফসিয়াতে পর্যন্ত বঙ্গবন্ধু ছবি দিছে। কিন্তু বিএনপি সরকার যে সময় খালেদা জিয়া সরকার ছিল, এমন কোন টাকাতেও কিন্তু খালেদা জিয়া সরকারে জিয়া রহমানের ছবি দেয় নাই। এগুলো আপনারা একটু বিবেচনা করবেন, এবং কি আপনাদের সিনিয়র যারা আছেন তাদের থেকে অনেক কিছু শুনবেন, জানবেন। এই বাংলাদেশে এই 15 বছরে কত অপকর্ম হয়েছিল। তো যাই হোক, এই স্বাধীন দেশে, এই স্বৈরাচার মুক্ত দেশে আগামীতে আর কখনো বঙ্গবন্ধু শেখ হাসিনার ইতিহাস নিয়ে কথা হবে না, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কথা হবে, খালেদা জিয়ার ইতিহাস নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।